আজকে একটা ভিডিও দেখলাম, এক প্রবাসী ভাইয়ে বিদেশ থেকে বাংলাদেশে আসছে। উনি বিয়ে করে এবং দুইটা বাচ্চার বাপ এবং দুইটা বাচ্চা হয়েছে ওনার। এই দুই বাচ্চার মাকে রাইখা উনি বিদেশ চলে গেছে। যাক, বিদেশ চলে গেছে ভালো কথা। বিদেশে থাইকা উনি যে বিদেশ আছে আর ওনার বউ এন্দা পরকিয়া লিখত। উনি বিদেশ থেকে টাকা পাঠাইয়া অনেক টাকা ওই জামাইরে দিছে, যার সাথে পরকিয়া করে তারে দিছে, এবং ইয়ার মাধ্যমে ডিভোর্স লওয়া হয়েছে ফোনের মাধ্যমে। তো ডিভোর্স লওয়ানোর পরে উনি আবার পরে বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পরে বউ আবার ওনার পায়ে ধরে ক্ষমা চেতেছে, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, ওই জামাইটা ভালো না, আমি তোমার সাথে থাকবো, আমি ভুল করে লাইছি, সমাধান। আর যে বিদেশ থেকে আসছে উনি আর ওনাকে নেয় নাই। তো ভাই, কিছু আকাম করার আগে একটু ভাইবা চিন্তা করবেন, বুঝছেন? চিন্তা ভাবনা করে করলে আর এই সমস্যাটা হয় না। এখন আপনার ওই কুলো গেল, এই কুলো গেল, কোনো লাভ নাই। এখন তো আপনার ওই জামাইও নিল না, যে বিয়ে করে রাইখা গেছিল প্রবাসে, সেই ভাইও তো আপনাকে নিল না, বুঝছে? নেই নেই। কি দরকার আছে এই একটু সুখের জন্য সারা লাইফটা, সারা জীবনের লাইফটা নষ্ট করে দেওয়া? খালি আপনার জীবনটা তো নষ্ট করেন নাই, নষ্ট করছেন আপনার প্রবাসীর জামাই এবং সন্তান দুইটা জীবন নষ্ট করছেন, আপনি নিজের জীবনটা নষ্ট করছেন। কেন এই কাজগুলো করা কি জরুরি দরকার ছিল? দুইটা সন্তান রেখে, দুইটা সন্তান লালন পালন করলো তো 2-3 বছর পার হয়ে যায়। তো কিসের জন্য এত আপনাদের কি কুমার আমার মুখে আসতেছে না? পরকিয়া করতেই হবে, মানে লাভ হলো কি? পরকিয়া কইরা ওই জামাইয়ের সাথে তো থাকতারলেন না, মানে আবার এই জামাইয়ের কাছে আইসা পা ধরে মাপ চাইতেছেন, আমাকে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। এগুলো তো ঠিক না। ভুল করছি, ভুল শুধরাইবেন, এগুলো কি ঠিক? এগুলো মোটেও ঠিক না। কারণ এগুলা কিছু কিছু মেয়েরা, গ্রামের কিছু কিছু বেশিরভাগ মেয়েরা এগুলো করে। এই ভুলগুলো করেন না। বিয়েতে যারা আছেন কিছু কিছু মেয়েরা এই কাজগুলো করে, পরকীয়া লিপ্ত থাকে, এগুলা করবেন না, এগুলা ভালো না, এগুলা ভালো দেখায় না। সমাজে এইসব লোকে ওরা পছন্দ করে না, ফ্যামিলির থেকে পছন্দ করে না, শ্বশুর বাড়ির লোকেরা পছন্দ করে না, কোনো লোকেরা এইসব কারুকার্যগুলা পছন্দ করে না, পরকীয়া জিনিসগুলোরা পছন্দ করে না। আর এগুলো করবেন না। আর আমাদের বাংলাদেশে অহরহ এগুলো হইতেছে। 100-র মধ্যে 80 জনই পরকীয়া করে, বুঝছেন? এগুলো করা ঠিক না, এগুলো করবেন না ভাই।